হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিজাইনার্সের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি নাইমা। আজকে আমরা কথা বলবো ইন্টেরিয়ার ফার্মের সাথে যোগাযোগ করার সঠিক সময়টা নিয়ে। সো আমাদের কাছে প্রতিনিয়তই অনেক কোয়েরিজ আসে। সেই কোয়েরিজগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট একটা কোয়েরিজ হলো কখন আমরা ইন্টেরিয়ার ফার্মের সাথে কনসাল্ট করব। বিশেষ করে নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডিজাইন করানোর সময় কোন সময়ে বা কোন পর্যায়ে ইন্টেরিয়ার ফার্মের সাথে কনসাল্ট করা হলে মনের মতো আউটপুটটি পাওয়া সম্ভব। ফ্রম দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস অফ আওয়ার এক্সপার্ট ডিজাইনার উই ক্যান সে মোস্ট অফ দ্য প্রজেক্ট যেখানে ডিজাইনারদের সাথে আর্লি কনসাল্ট করা হয়েছে সেখানে শুধুমাত্র যে ক্লায়েন্টদের কস্ট সেভিং হয়েছে তা না, বরং তাদের মনের মতো আউটপুটটি পেয়েছে উইদাউট এনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সো ইন শর্ট উই প্রিফার আপনার ফ্ল্যাটের ব্রিক ওয়াল ওঠার সাথে সাথে আপনি যদি ডিজাইনারদের সাথে কনসাল্ট করেন তাহলে আপনি আপনার ইন্টেরিয়ার ডিজাইনের বেস্ট আউটপুটটি পাওয়া পসিবল। আপনার বাসার ব্রিক ওয়াল ওঠার সাথে সাথে আর্লি স্টেজে যদি আপনি ডিজাইনারদের সাথে কনসাল্ট করেন সেক্ষেত্রে কী ধরনের সুবিধা আপনি পাবেন, এই ছাড়া কী ধরনের প্রবলেম আপনার ফেস করতে হবে সেটাই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ব্রিক ওয়াল ওঠার সাথে সাথে আর্কিটেক্টরা অনেক সময় কিচেনে স্ল্যাব তৈরি করে দেয়, বাট এই ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে কিচেন স্ল্যাবের পরিবর্তে আর্টিফিশিয়াল স্টোন ব্যবহার করাটা বেটার। কারণ কিচেনে স্ল্যাব তৈরি করে দেওয়া হলে আমাদের বটম ক্যাবিনেটের স্পেসটা অনেকটাই কমে আসে এবং এই কারণে কিচেনে অ্যাক্সেসরিজগুলো প্রপার ইউজ করা সম্ভব হয় না। এবং আপনি যদি চান কিচেনের বটম ক্যাবিনেটের নিচে বিল্ট ইন ওভেন এবং ডিশওয়াশার ইনস্টল করতে সেটাও কিন্তু পসিবল হবে না এবং ভার্টিক্যাল পুল আউটটাও কিন্তু ইনস্টল করা পসিবল না। বাট কিচেন স্ল্যাবের পরিবর্তে আমরা যদি আর্টিফিশিয়াল স্টোন ব্যবহার করি সেই ক্ষেত্রে বটম ক্যাবিনেটে কমফোর্টেবল হাইট দেওয়া পসিবল, যেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন মানুষের দাঁড়িয়ে কাজ করা কমফোর্টেবল হয়। বাট কিচেন স্ল্যাব নর্মালি 5 ইঞ্চ থিক হয়ে থাকে, যেটার উপর আর্টিফিশিয়াল স্টোন বসালে সেটার হাইটটা আরও বেশি বেড়ে যায়, যেটার কারণে আমরা কিন্তু কমফোর্টেবল হাইটটা পাওয়া সম্ভব হয় না। অ্যানাদার থিং ইজ ব্রিক ওয়াল ওঠার সাথে সাথে যদি আপনি ডিজাইনারদের সাথে কনসাল্ট করেন সেই ক্ষেত্রে আপনার বাসার ক্লজেট, সিলিং, ড্রেসিং ইউনিট এবং ডিনার ওয়াগনের ইলেকট্রিক পয়েন্টটা কোথায় হবে সেটি আগে থেকেই ডিসাইড করা সম্ভব, যাতে করে ক্লায়েন্টের মন মতো এবং পর্যাপ্ত পরিমাণে লাইটিং সেট আপ করা যায় কোনো রকম ওয়াল ভাঙচুর ছাড়াই। অনেক সময় দেখা যায় আপনি বাসার একটি ওয়ালে ক্লজেট অথবা ডিনার ওয়াগন করাতে চাচ্ছেন, বাট সেই ওয়ালে কোনো ইলেকট্রিক্যাল পয়েন্ট নেই। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ওয়াল ভাঙতে হয়। আপনি যদি আর্লি স্টেজে ডিজাইনারদের সাথে কনসাল্ট করেন তাহলে এই দুর্ভোগটা পোহাতে হয় না। আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার বাসার ডোর অ্যালাইনমেন্ট। আপনার বাসার ডোর অ্যালাইনমেন্টটি কোন পাশে হলে আপনার রুমের স্পেসকে সঠিকভাবে ইউটিলাইজ করা সম্ভব সেই বিষয়টি আপনি ডিজাইনারদের সাথে আর্লি কনসাল্ট করলে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বা ডোর অ্যালাইনমেন্টটি যদি সঠিক জায়গায় না থাকে এটি সংশোধন করার একটি সুযোগ থাকে। এই ব্যাপারগুলো মাথায় রেখে আর্লি স্টেজে ডিজাইনারদের সাথে কনসাল্ট করা হলে আপনার বাসার ইন্টেরিয়ার ডিজাইন মনের মতো বাস্তবায়ন সম্ভব। আপনার ফ্ল্যাটের যে কোনো ধরনের ইন্টেরিয়ার সলিউশন পেতে চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো বনানী চেয়ারম্যান বাড়ি 79/C, নিউ এয়ারপোর্ট রোড। অথবা আপনি আমাদের হটলাইনেও যোগাযোগ করতে পারেন। স্টিল দেন স্টে কানেক্টেড উইথ ডিজাইনিং।